তো প্রিয় শিক্ষার্থী, ইউনিট 6 লেসন 4, তাই না? আমাদের যে লেসন টাইটেল সেটা হচ্ছে ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে একতা। তো আমাদের যে আজকের যে কাজ এখানে সেটা হচ্ছে যে প্রশ্ন উত্তর রিলেটেড যে আইটেমগুলো আছে সেগুলো সলভ করা। আর আমাদের যে মূল টেক্সট সেটার জন্য আলাদা ভিডিও করা আছে। এখন আমরা চলে যাব হচ্ছে বি নাম্বারে, ঠিক আছে? এবং বি নাম্বারে আমাদের এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং হচ্ছে আমরা এখানে বলছে যে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ হচ্ছে ডায়লগ আকারে এই প্রশ্নগুলো তৈরি করতে হবে, উত্তর দিতে হবে। তো আমরা আমাদের পিডিএফে চলে যাব। এই যে প্রশ্ন 4টা ছিল, এই 4টা এখানে দেওয়া রয়েছে এবং ওই 4টা আমি আলাদাভাবে পড়বো না, কারণ এই ডায়লগের ভিতরেই এই প্রশ্নগুলো বলা আছে, ঠিক আছে? তো এখানে ডায়লগ তো আমাদের শুরু হচ্ছে ইভা এবং তুবা এই দুইজনকে দিয়ে। তো প্রথমে বলছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন অ্যান্ড দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। এই যে প্রথম প্রশ্নটা কিন্তু এখানেই, হ্যাঁ। তো বলছে যে ভারতের যে জিওগ্রাফিক্যাল এরিয়া অর্থাৎ ভৌগোলিক যে এলাকা এবং পপুলেশন জনসংখ্যা সম্পর্কে হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো? তো ইভা বলছে যে দ্য কারেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড 1.15 বিলিয়ন। ভারতের বর্তমান যে পপুলেশন জনসংখ্যা সেটা হচ্ছে 1.15 বিলিয়ন। অ্যান্ড ইটস টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ 32,87,590 স্কোয়ার কিলোমিটার। সেটা দেখাচ্ছে যে 32,87,590 বর্গ কিলোমিটার এটার টোটাল ভৌগোলিক এলাকা আর কি। তো তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্নটা কিন্তু আবার সে ছুড়ে দিচ্ছে এখানে যে হোয়েন ডিড বৌদ্ধইজম স্প্রেড ইন ইন্ডিয়া। ভারতে বৌদ্ধ ধর্মের সম্প্রচার বা প্রচার বা ছড়িয়ে পড়া কখন শুরু হয়েছিল? তো তুবা বলছে, বৌদ্ধইজম স্প্রেড ইন ইন্ডিয়া ইন দ্য 5th সেঞ্চুরি ডিউরিং দ্য রেইন অফ অশোকা। অশোকা মানে সম্রাট অশোকের আমলে। সেটা হচ্ছে যে 5th সেঞ্চুরি অর্থাৎ 5ম শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ইন্ডিয়াতে। তো ইভা আবার বলছে যে হোয়াট হ্যাপেন্ড টু ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সময় হচ্ছে ভারতে কি ঘটেছিল? তো তুবা বলছে, ডিউরিং মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্যের সময় ইন্ডিয়া ওয়ান্স এগেইন অ্যাচিভড আ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি। ইন্ডিয়া হচ্ছে ব্যাপক মাত্রায় হচ্ছে তোমার যে রাজনৈতিক একতা সেটা অর্জন করে। হোয়াট আর সাম অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন ইন্ডিয়া, এবং বলছে যে ভারতের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তাই না, অর্থাৎ তোমার যে হচ্ছে পর্যটকদের যে আকর্ষণীয় জায়গা সেগুলো আসলে কি কি? তো ইভা বলছে যে সাম অফ দ্য ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন ইন্ডিয়া আর দ্য তাজমহল, যেগুলো আছে তার মধ্যে হচ্ছে তাজমহল, ফতেপুর সিকরি, কুতুব মিনার, দ্য রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লা, অটয়, নীলগিরি, দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়ার যে মন্দির সেটা, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস, অজন্তা এবং ইলোরা গুহা, এইগুলো মোটামুটি। তো তুবা বলছে থ্যাংক ইউ। তুবা ইভা বলছে ইউ আর ওয়েলকাম। আমরা আবার বইতে ফিরে যাচ্ছি। আমাদের বইতে এখন আছে সি নাম্বার। বলছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো টু শো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। বলছে এখানে কিছু ফ্লো চার্ট দেওয়া রয়েছে, সেগুলো পূরণ করতে হবে এবং এগুলোর ভিতর দিয়ে ইন্ডিয়ার একটা ইতিহাস উঠে আসবে। ওয়ান্স ইউজ ওয়ান ওয়ার্ড টু ফিল ইন ইস গ্যাপ। তো বলছে যে একটা ওয়ার্ড ব্যবহার করতে বলছে। তো প্রথমটা আমাদের বলে দেওয়া আছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ান্স, অর্থাৎ যে হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা এবং হচ্ছে আর্যদের আগমন। তো এখানে আমি অ্যান্সারগুলো লিখে রেখেছি। অষ্টম শতাব্দীতে আমরা দেখছি ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, ভারতে প্রথম ইসলাম ধর্ম প্রবেশ করে।
আর 1206 সালে আমরা দেখছি ইস্টাবলিশমেন্ট অব দ্য দিল্লি সুলতানাত বাই কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের আন্ডারে ভারতে তখন সুলতানি শাসন শুরু হয়। আর 15 সেঞ্চুরিতে দেখছি দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়া একতাবদ্ধ হয় আন্ডার অশোকা অ্যান্ড স্প্রেড অফ বুদ্ধিজম, এবং অশোকের আন্ডারে ইন্ডিয়া একতাবদ্ধ হয় এবং হচ্ছে স্প্রেড অফ বুদ্ধিজম এবং বৌদ্ধ ধর্মের সম্প্রসার ঘটে। 1526 খ্রিস্টাব্দে আমরা দেখছি যে হচ্ছে বিগিনিং অব দ্য মুঘল অ্যান্ড ডিনাস্টি, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের শুরু 1526 খ্রিস্টাব্দে। আর 1774 খ্রিস্টাব্দে আমরা দেখছি যে ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাকে গভর্নর জেনারেল বানায়? ওয়ারেন হেস্টিংস নামে এক ব্যক্তিকে। এরপর আমরা দেখছি যে 1876 সালে কুইন ভিক্টোরিয়া ওয়াজ গিভেন দ্য টাইটেল ইমপ্রেস অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক আমরা দেখলাম যে রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করেছে, এই টাইটেলটা দিয়েছে। আর 1947 সালে আমরা দেখলাম ইন্ডিয়া অ্যাচিভড ইটস ইন্ডিপেন্ডেন্স, ভারত তার স্বাধীনতা লাভ করে। তো প্রিয় শিক্ষার্থী, এইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ সলভ করা হবে।